পরে আমাদের এটা টিপি হিট করাইছি এখান থেকে, আমরা এখান থেকে বের হয়ে গেছিলাম। ওকে, তারপরে আমি এই সিগন্যালটা দিয়েছিলাম, ভদ্রলোকের মতো টিপি হিট করায় মার্কেট সেলে আসছে। হতাশ হয়ে যাবেন আইসে যে কোন জায়গা থেকে কিসের উপর বেস করে মার্কেটটা এখান থেকে রিভার্স করলো, এইটা আপনি 5 মিনিটে খুঁজেই পাবেন না। বাট আমি দেখেন ওয়ান ডেতে যায় সুন্দর করে একটা লেভেল ড্র করে। সো এই ডাবল সেলিং জলকে আমি কিন্তু 2 ভাগ করে দিয়েছিলাম এই লাইনটা দিয়ে। পরে আমি এখানে একটা পেন্ডিং অর্ডার লাগাই রাখছিলাম, তখন মার্কেট ছিল সম্ভবত এইগুলোতে। তো এই হলো কিরে আমার লাস্ট সিগন্যালের এন্ট্রি। আমরা ডেইলি সিগন্যাল আমরা করব, প্রোভাইড করব। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা অ্যানাউন্সমেন্ট হবে। গ্লোবাল মার্কেট মাইন্ড থেকে আপনাদের জন্য ফ্রি সিগন্যাল নিয়ে আসছে। অলরেডি গতকালকের থেকে সিগন্যালগুলো আমরা প্রোভাইড করতেছি। সো আজকে আমরা সব চেক দিব যে সিগন্যালগুলো কেমন হচ্ছে, প্রফিট আসছে কি লসে আসছে, আপনারা কেমনে কি করতেছেন। ওকে, আর আমরা গতকালকে কিছু পেন্ডিং অর্ডার লাগাই রাখছিলাম, সেই পেন্ডিং অর্ডারগুলো দেখব। এবং আমি কিছু ফিউচারের জন্য অ্যানালাইসিস দিয়েছিলাম, সেগুলো কাজ করেছে কিনা আমরা সব আজকে দেখব। ওকে, সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। এবং আমার এই চ্যানেলে টেলিগ্রাম লিংক দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারবেন। এখানে কিচ্ছু করতে হবে না, নো কমিশন, নো কিচ্ছু করা লাগবে না, কোনো নো পেমেন্ট, হ্যাঁ ফ্রি এটা। সো এখান থেকে ডেইলি সিগন্যাল দেওয়া হবে, আপনারা আশা করি এই সিগন্যাল থেকে নিতে পারবেন। এই সিগন্যাল প্রোভাইড হবে এই গ্লোবাল মার্কেট মাইন্ডের সেই বানানো ইন্ডিকেটর থেকে। এবং আশা করি আপনারা প্রফিটেবল থাকতে পারবেন ইনশাল্লাহ। এখান থেকে কাবজাব করার কিচ্ছু নেই। নো, আমি কোনো অ্যাফিলিয়েটার না, আমি কাউকে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলতে বলবো না, কিচ্ছু করতে বলবো না। আমি জাস্ট ওই যে আমি টেকনিক্যাল সাইড পছন্দ করি, আমি টেকনিক্যালি অ্যানালাইসিস করবো, আপনাদের দিব, ভালো লাগলে নেবেন, না লাগলে নাই। ওকে, বাট চলেন আমরা আজকে প্রমাণটা দেখি আমরা আজকে কি করছি, মানে গতকালকে যে সিগন্যালগুলো দিয়েছিলাম সেগুলোর কি অবস্থা। হ্যাঁ, তো আমরা উপর থেকে আসি। আমরা প্রথমে যে সিগন্যালগুলো দিয়েছিলাম, এটা অনেক আগে ছিল, শুরু করলাম আবার নতুন করে আমরা 5ই আগস্টের পর থেকে আমরা ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম সব কিছু নতুনভাবে, ফেসবুক, এগুলো মানে অ্যাক্টিভিটিস মানে এইখানে একজনকে দেওয়া হয়েছে, সে এগুলো নিয়ে নিয়ন্ত্রণ করতেছে, আমি জাস্ট করতেছি, গাইড করতেছি। ওকে, তাহলে আমরা এইখানে যে এটা এইখানে যে ইয়াটা দেওয়া হয়েছিল, এটা কোনো সিগন্যাল না, এটা জাস্ট আমাদেরই একটা টিভি হিট করা 2টা স্ক্রিনশট দেওয়া হয়েছিল এইখানে। আর এইখানে একটা প্রেডিকশন দেওয়া হয়েছিল গোল্ডে, যে মার্কেট এইখানে আসলে আপনারা বাইয়ের জন্য এন্ট্রি নেবেন। ওকে, এইখানে আপনাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছিল, বাট গোল্ডের যে স্ট্রাকচারটা তৈরি করেছে আমি আজকে সব দেখাবো। ওকে, গোল্ডের এই জায়গাতে সেই ইয়াটা দেওয়া হয়েছিল এইখানে, এইখানে সম্ভবত আমরা যদি একটু যাই, গোল্ডের এই জায়গাটা যদি দেখি, একটু আজকে করতেছি আমরা। আচ্ছা, গোল্ডের এই পজিশনে যখন ছিল মার্কেটটা, তখন আমি সিগন্যাল দিয়েছিলাম যে এইখান থেকে আপনারা এন্ট্রি নেবেন। বাট গোল্ডের মার্কেটটা আসে নাই, অনেক এগ্রেসিভ হয়ে চলে গেছে। বিকজ অফ আপনারা জানেন যে অন্ডের ক্যান্ডেল কিন্তু একটা ব্রেক করছে, আপনার স্ট্যাক কি জানি প্যাটার্ন ব্রেক করছে। সো এইখানে যে জিনিসটা ছিল, আপনাদেরকে এটা দেওয়া হয় নাই সম্ভবত, আমার এটা ড্র করা ছিল। ওকে, এই জিনিসটা ব্রেক করছে, এখানে এই জিনিসটা ব্রেক করছে, করার পরে মার্কেট কিন্তু এগ্রেসিভ হয়ে উপরে গেছে। সো আমি বলছিলাম, আমাদের টিমকে বলছিলাম, যদি গোল্ড এই জায়গাটা ব্রেক করে তাহলে মার্কেট ফুইটা যেদিকে ব্রেক করবে, ডাউনে ব্রেক করলে ডাউনে নামতে থাকবে, আপে ব্রেক করলে আপে যাইতে থাকবে। আর এইখানে আমি দিয়েছিলাম আপনাদের জন্য, সাপ্লাই লেভেল দিয়েছিলাম। সো 1 নাম্বার যে সাপ্লাইটা, সেটা ফাইরা উপরে গেছে, যেহেতু মার্কেট প্রচুর এগ্রেসিভ। আমরা 2 নাম্বারে আশা করতে পারি, এখানে ডাবল টপ তৈরি হয়েছে। ওকে, এখান থেকে মার্কেট মিনিমাম আপনারা এই পর্যন্ত পাবেন। এই সাপ্লাইগুলো আমি সম্ভবত 3 নাম্বার সাপ্লাই থেকে একটা বড় সেল পাবেন। ওকে, সো 1 নম্বরে আপনারা এন্ট্রি নিতে পারছেন কিনা জানি না। 1 নম্বরে এক ক্যান্ডেলে সাপ্লাইকে এপার ওপর করে দিয়েছে, সম্ভবত এখান থেকে হয় নাই। এখান থেকে খুব সম্ভবত এন্ট্রি যাওয়ার কথা ছিল, বাট মার্কেট প্রচুর এগ্রেসিভ, এটা বাদ দেন। তাইলে আমরা কি করলাম, গোল্ডের যে সিগন্যালটা সেখান থেকে আমরা এন্ট্রি রান করাইতে পারিনি, মার্কেট এগ্রেসিভ হয়ে গেছিলো। পরে এইখানে আমরা এওডি ক্যাডে একটা সেলের সিগন্যাল দিয়েছিলাম। এই সিগন্যালটা আপনার
পরে আবার দিয়েছিলাম যখন আমাদের ফার্স্ট টিপি হিট হয় তখন একবার দিয়েছিলাম। পরে মার্কেট কিন্তু আবার উপরে চলে গেছিলো। ফার্স্ট টিপি হিট হওয়ার পরে এই যে এখান থেকে মার্কেট আবার ব্যাক করে সেই জায়গায় গেছিলো, পরে আমরা আবার একটা এন্ট্রি নিয়ে ফেলি এবং এইখান থেকে মার্কেট আবার সেল করা শুরু করে। সেল করার পরে আপনারা এই মার্কেটটা যদি এখন দেখি, এটা এউডি ক্যাড ছিল, এউডি ক্যাডের মার্কেট। এই যে এউডি ক্যাডের মার্কেট এটা ছিল, সেই সেল হয়ে নামতেছিল, এখনও মার্কেটটা নামতেছে সেল হয়ে। ওকে, তো এই মার্কেটটা আমার প্রেডিকশন ছিল ঠিক এই লেভেলে। আমার প্রত্যেকটা এন্ট্রির প্রেডিকশন থাকে এই জায়গায়, কারণ আপনাদেরকে বলি যে দুইটাই মার্কেট নামতো। এটার কিন্তু এসএল হিট হয় না ব্রো, এটা দুইটাই আছে। সো এটা যদি আমরা দেখি, এদিকে যদি টান দেই তাহলে ভালো একটা প্রফিট 19-13 কাছাকাছি চলে আসতেছে। সো আমাদের এখানে টিপি আর এসএল নির্ধারণ করে দেয় আমাদের এই ইন্ডিকেটর। দেখেন আমাদের এসএল কিন্তু এইটার উপরে যাবে না, দেখেন কত ছোট একটা এসএল, এটার উপরে যাবে না। আর টিপি আমাদের থাকে এই জায়গা পর্যন্ত, এই গ্রিন থাক। গ্রিনে যদি আমরা এন্ট্রি নেই তাহলে রেডে টিপি থাকবে, যদি রেডে এন্ট্রি নিই তাহলে গ্রিনে টিপি থাকবে। সহজ সিম্পল হিসাব। ওকে, এই হলো কিনা আমাদের সেই সিগন্যালের এন্ট্রিটা ছিল। কেউ যদি হোল্ড করে তাহলে এখনও তার প্রফিট চলে। পরে আমাদের এটা টিপি হিট করাইছি, এখান থেকে আমরা এখান থেকে বের হয়ে গেছিলাম। ওকে, তারপরে আমি এই সিগন্যালটা দিয়েছিলাম ফার্স্ট, এটা কিসে দিয়েছিলাম, এটা কই দিছি, ইউরো জেবিপিতে। আচ্ছা চলেন দেখি, আমরা ইউরো জেবিপি দেখবো। তারপরে আমরা গোল্ডে দিয়েছিলাম, গোল্ডের পরে এখানে আর একটা নতুন করে সিগন্যাল দিয়েছিলাম। আমরা আগে ইউরোটা দেখে ফেলি, ইউরো জেবিপি কই, আচ্ছা এখানে ইউরো জেবিপি, এই যে S1 S2 অ্যান্ড S3, এগুলোতে গেলে 100% মার্কেট রিভার্স করবে। তার আগে যদি দেখেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ড আছে অনেক সময় ধরে, প্রায় এখান থেকে আপ ট্রেন্ড অনেক সময় ধরে আছে, এখান থেকে আপ ট্রেন্ড আছে মার্কেট। সো এই ফার্স্ট যে এস আছে, এই ফার্স্ট সাপ্লাই থেকে মার্কেট রিভার্স করবে একবার, পরে কি হয় জানি না, তবে ফার্স্ট সাপ্লাই থেকে রিভার্স করবে। আপনারা এন্ট্রি নেবেন যদি এই মার্কেটটা ঘুরে আবার এখানে আসে, এই মার্কেট যদি এখানে আসে, এখান থেকে আপনারা এন্ট্রি রান করবেন ফর সেল এই পর্যন্ত। ওকে, তাহলে এটা বুঝছেন। আর ইউরো ইউএসডিতে যে সিগন্যালটা দিয়েছিলাম, গোল্ড স্কিপ করি, গোল্ড তো বুঝাই দিয়েছি প্রথমে। ইউরো ইউএসডিতে এই যে এখানে আমি সিগন্যালটা দিয়েছিলাম, ইউরো ইউএসডির সিগন্যালটা ছিল ডাউনে। ওকে, আমরা যদি চার্টে যাই তাহলে দেখতে পারবো এটা হচ্ছে সেই ইউরো ইউএসডির সিগন্যালটা। এখানে একটা ভুল হয়েছিল, ভুলটা কি, আমরা অ্যানালাইসিস করছিলাম অন্ডের ক্যান্ডেল। ওকে, এটা ঠিক আছিল, বাট যে ট্রেন্ড লাইন এইটা আমাদের অত মাথায় ছিল না, যার কারণ থেকে আমরা ট্রেন্ডের বিপরীতে এন্ট্রি নিয়েছি। সেজন্য আমাদের 50% আসছিল, 50% আমাদের প্রফিট দিয়ে গেছে। যদি ব্রেক ইভেন আপনারা এই জায়গা থেকে বের হয়ে যান, সো আপনারা 50% প্রফিট নিয়ে বের হয়ে গেছেন। ওকে, বাট লস কিন্তু দেয় নাই আপনাকে এন্ট্রি থেকে। দেখেন এখান থেকে মার্কেট ব্যাক করে আবার মার্কেটটা এই পর্যন্ত আসছিল, সো আপনার দ্বিতীয়বারও বের হওয়ার চান্স ছিল। মার্কেট আবার গিয়ে কিন্তু মার্কেট এই পর্যন্ত আসছিল, তৃতীয়বারও মার্কেট থেকে বের হওয়ার চান্স ছিল। যদি আপনাদের এসএল আরেকটু বড় থাকে তাহলে হয় নাই, হিট হয় নাই এখনও, বাট আমার হিট হয়ে গেছে অল্প একটুর জন্যে এই জায়গায়। ওকে, সো আমি এইখান থেকে বাইর হয়ে গেছি। ওকে, যে আমি পরে দেখলাম যে কিরে ট্রেন্ড লাইনের বিপরীতে এন্ট্রি, এটা তো মারাত্মক ক্ষতিকর। ওকে, সো অলওয়েজ ট্রেন্ডের সাথে চলতে হবে আমাদের। যদি এটা মার্কেট গেছে না, এখান থেকে আমাদের এন্ট্রি হবে, এখান থেকে। এই ট্রেন্ড লাইন গ্রিন আমাদের দিয়েছে, গ্রিন লেভেল, এটা অর্ডার ব্লকের লেভেলগুলো। সো এখান থেকে এখানে যাবে, আপে যাবে। ওকে, সো আমি এখানে সেলে নিয়েছি। কেন নিয়েছি সেলে, এটারও একটা লজিক দিয়েই আমি করছিলাম, কারণ এই জায়গাটা সেই মাথাটা যেটা হচ্ছে মার্কেট রিভার্স করার চিন্তা করতেছে এখান থেকে, যার কারণে আপনারা দেখেন দুইটা হাই কিন্তু ইকুয়াল করছে। এখন এই যদি ব্রেক না দেয় তাহলে মার্কেট কিন্তু রিভার্স করে ফেলবে। ওকে, আশা করি এটা বুঝাইতে পারলাম। তারপরে এই যে দেখেন আমি লাস্ট এই ইমেজটা দিছিলাম এই সকালবেলা। ওকে, যে মার্কেট ব্রেক ইভেন থেকে বাইরে হয়ে যেতে হইতো, আমাদের একটা ভুল হয়েছিল ট্রেন্ড লাইনের বিপরীতে এন্ট্রি নেওয়ার জন্য। ওকে, সো এই হলো বিষয়। আর আমাদের গতকালকে অ্যানালাইসিসের সময় আমরা পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখছিলাম এই জায়গাতে। সো দেখেন ওইখানে আমরা যে ভুলটা করছিলাম, আমরা ট্রেন্ডের বিপরীতে এন্ট্রি নিয়েছিলাম, বাট দেখেন ট্রেন্ডের সাথে যদি এন্ট্রি নেন তাহলে মার্কেট আপনাকে লস দিয়ে বাইর করতে পারবে না। ঠিক আছে, এখনও মার্কেটটার রানিংয়ে আছে, চলতেছে। ওকে, এই হলো বিষয়। দেখেন টিপি কই রাখছি, এই এসএলের ওপর, মানে এই যে সেলিং জোন, এই সেলিং জোনের একটু নিচে রাখেন। হ্যাঁ, একটু নিচে রাখেন।
আচ্ছা এখানে আরেকটা সেলিং জোন পড়ছে, এরকম বিষয়টা। এখানে কিন্তু এন্ট্রি নেওয়া নাই, আমি জাস্ট ওই যে ভিডিও বানানোর সময় আমি জাস্ট পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখছিলাম যে এই জায়গা থেকে হবে। এইখানে একটা দেখেন কি করছে, এইখানে এসএল হিট করাই দিছে, এসএল হিট করায় মার্কেট নামা শুরু করছে। বাট আমি আমি যদি মার্কেটে থাকতাম এখান থেকে আরেকটা এন্ট্রি রান করাইতাম। আমি ওই লেভেলেরই পোলা, দেখছেন তো সিগনালে আমি দিছিলাম, গেছে ঘুরে আবার এন্ট্রি রান করাই দিছি, কারণ আমার কনফিডেন্স আছে আমার ইন্ডিকেটর আমাকে লস দিবে না ভাই। এখান থেকে ভালো একটা প্রফিট আমার জেনারেট। আর এইখানে আমার এসএল থাকতো খুবই সামান্য, খুবই সামান্য, স্প্রেডের মতো এসএল একটা, ঠিক আছে। এই হলো বিষয়। এখন 1:9 মতো চলে আসছে এখানে, ঠিক আছে। আরও 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 আমরা প্রেডিকশন করছিলাম এই জায়গায়, দেখেন এইখানের কিন্তু ইয়াটা উঠে গেছে, অর্ডার ব্লকটা উঠে গেছে। এখানে যে অর্ডার ব্লকটা ছিল এটা একটা পেন্ডিং অর্ডার ছিল, এইভাবে একটা অর্ডার ব্লক ছিল এইখানে একটা অর্ডার ব্লক ছিল, সরি এটা তো ভেঙে দিয়েছিল, এটা তো আগের, এই যে এইখানে ছিল, এইখানে ইয়েস, এই যে এখানে একটা অর্ডার ব্লক ছিল, কারণ কি এই লেভেলটা ব্রেক করছে, করার পরে আবার রিটেস্ট নিতে আসছিল। এইখানে আমি একটা পেন্ডিং অর্ডার লাগাই রাখছিলাম, মার্কেট তখন এই জায়গায় ছিল খুব সম্ভবত। ওকে, সো ভদ্রলোকের মতো টিপি হিট করায় মার্কেট সেলে আসছে। ওকে, বাট আমি যদি মার্কেটে থাকতাম এখান থেকে সেল অর্ডার রান করাইতাম। বাট কেন রান করাইতাম? কারণ দেখেন এখান থেকে মার্কেটটা এগ্রেসিভ সেল, এখান থেকে মার্কেট এগ্রেসিভ সেল, তাহলে সেলের অবশ্যই সেলের জন্য সেল অবশ্যই কাজ করবে, মারাত্মক লেভেলের কাজ করছে ভাই। ওকে, এ হলো বিষয়। আমরা আর একটা এন্ট্রি রান করাইছিলাম এইখানে, এটাও পেন্ডিং অর্ডারে ছিল ট্রেন্ডের সাথে। ওকে, ট্রেন্ডের সাথে আপনি পাবেনই। আর এই যে ট্রেন্ড যখন বিপরীত হয়েছে, এটা কিন্তু দেখেন এই জায়গাটায় কোনো কিচ্ছু নাই, এই যে লেভেলটা ব্রেক করছে না, লেভেল ব্রেক করার ইয়ে আছে। কেন ব্রেক হইলো এটার অবশ্যই মানে আছে, আমরা এটা ওয়ান ডেতে এই মানেটা খুঁজে পাবো। ওকে, দেখেন লেভেল ব্রেক করার মানেটা একটু দেখতে হবে না, প্রিভিয়াসে আর আছে কি না জানি না, আমাদেরকে এইখানেই সেই ইয়াটা দিয়ে দিচ্ছে, কনফার্মেশনটা। দেখেন এই একটা বক্স, এটা একটা রেঞ্জিং মার্কেট, একটা মার্কেটের হেড, মাথা। সো এইখানে দেখেন মার্কেটের সাপোর্ট। সো আমরা কি জানি, আমরা গত ভিডিওতে পড়ছিলাম সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। সো এইখানে দেখেন এটা কিন্তু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স কাজ করছে। এই জায়গায় আমরা যদি এই লেভেলটা ড্র দিই, এই লেভেলটা এই জায়গাটা ঠিক সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, দেখেন এখানে একটা উইক, এই ক্যান্ডেল এখানে সব মিলিয়ে একটা এটা সাপোর্ট। ওকে, সো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স অবশ্যই এখান থেকে কাজ করছে। ওকে, মার্কেট এইখান থেকে একবার রিজেক্ট দেওয়ার চিন্তা করবে, পরে এই লেভেলটা ভাঙলে একটা সেল আসবে ভালো পরিমাণে, ঠিক আছে। এই হচ্ছে, আমরা যদি 5 মিনিটে আসি তাহলে দেখতে পারবো ঘটনাটা কি। কোনো কিছু অহেতুক অটোমেটিক হয় না, সব কিছু হওয়ার মানে আছে। সো এইখান থেকে দেখেন আমাদের ওই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেটটা নামছে। বাট আপনি যদি 5 মিনিটে অ্যানালাইসিস করেন তাহলে এখানে কিছুই পাবেন না, আপনি হতাশ হয়ে যাবেন এসে, যে কোন জায়গা থেকে কিসের উপর বেস করে মার্কেটটা এখান থেকে রিভার্স করলো, এইটা আপনি 5 মিনিটে খুঁজেই পাবেন না। বাট আমি দেখেন ওয়ান ডেতে যায় সুন্দর করে একটা লেভেল ড্র করে চলে আসলাম সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বাই করে, ঠিক আছে। সো আমি বলেছি যে ওয়ান ডেতে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মারাত্মক লেভেলের কাজ করে। ওকে, সো এখান থেকে আমি একটা এন্ট্রি রান করাবো 100%, তাতে কোনো সন্দেহ নেই। তারপরে মার্কেট আমি এখান থেকে মাল্টিপল এন্ট্রি রান করাইতে পারতাম, যদি মার্কেট এখানে আসতো, এখান থেকে আরেকটা এন্ট্রি রান, এখানে গেছে এখান থেকে এন্ট্রি রান, এখান থেকে এন্ট্রি রান। বাট এখানে অনেক ঘন, সো এটা থেকে না রান করে চেষ্টা করতে হবে এটা অথবা এই দুইটা, এটা অথবা এটাতে রান করা বেটার হবে। ওকে, তারপরে আমরা ইউএসডি সিএইচএফ এ তখন বলছিলাম যে ভাই দেখেন এইখানে ডাবল কি পড়ছে, সেলিং জোন পড়ছে, অর্ডার ব্লক যাই বলেন, সেলিং জোন পড়ছে ডাবল। সো এই ডাবল সেলিং জোনকে আমি কিন্তু 2 ভাগ করে দিয়েছিলাম এই লাইনটা দিয়ে, পরে আমি এখানে একটা পেন্ডিং অর্ডার লাগাই রাখছিলাম, তখন মার্কেট ছিল সম্ভবত এইগুলোতে। পরে মার্কেট এই যে নামতেই আছে। ওকে, পরে চলে আসেন ইউএসডিসিএইচএফ এ, এই এন্ট্রিটা কখন নিয়েছিলাম মনে আসতেছে না, যাই হোক এটা মনে হয় আগের এন্ট্রি। তো এই হলো কিরে আমার লাস্ট সিগন্যালের এন্ট্রি। আমরা ডেইলি সিগন্যাল আমরা প্রোভাইড করব, আপনারা টেলিগ্রাম চ্যানেলে যে জয়েন হয়ে আপনারা ওইখান থেকে সিগন্যাল নেওয়ার জন্য রেডি হয়ে যান। আর যদি কোনো থাকে, আর যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে কোনো ভিডিও নিয়ে কিংবা কোনো কনসেপ্ট নিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের ভিডিও বানাই দিব, ক্লাস বানাই দিব। আমি অলরেডি অর্ডার ব্লকের একটা ক্লাস বানাই দিয়েছি একজনের জন্যে,
আরেকজন জানি কি একটা বলছিল, তার জন্য একটা ভিডিও বানাই দিছি। আমি এখন আপনাদের ডিমান্ডের ভিডিওগুলো বানাচ্ছি। যত বেশি কমেন্ট পড়বে যে ভিডিওর ওপরে, সেই ভিডিও আমি বানানোর চেষ্টা করছি। আর ডেইলি মার্কেট প্রেডিকশনের ভিডিও আসবে এবং টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল যাবে। সো আপনারা যদি বইসা থাকেন তো টেলিগ্রাম চ্যানেলের সিগন্যালের জন্য ওয়েট করবেন। আমি সব সময় বসি না, যখন বসবো আলহামদুলিল্লাহ আপনারা পাবেন, ঠিক আছে? আর অ্যাকুরেসিতে পাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।